আমার এই অঙ্গখানা যেন ভার হয়ে আসে। এই পথ চলতে যে বড় কষ্ট হয়। দেখতে দেখতে যেন 1 মাস 2 মাস 3 মাস, আমি 1-2 করে 70 মাসের গর্ভবতী হয়েছি। জানি না এই বৃদ্ধা বয়সে আমি আবার মা হতে চলেছি। ভগবানের কাছে আমি এটাই কামনা করবো, ভগবান এক এক করে 6-6টি সন্তানকে মোর কেড়ে নেবার পর এই বৃদ্ধা বয়সে যখন আবার তুমি মা হওয়ার তুমি যখন সুযোগ দিয়েছ, জানি না সন্তানে হবে কিংবা সন্তান হবে, যেই হোক না কেন আমার এই গর্ভের সন্তানকে তুমি কেড়ে নিও না। আমার এই সন্তানের জন্ম হবার পর ভগবান তুমি এমন তাকে বর দিও, সে যেন অমরে হয়ে বেঁচে থাকে। তার মুখে ওই মা ডাকে শুনে আমার তাপে তো প্রাণী যেন আমি যেন শীতল করতে পারি। কিন্তু আমার যে স্বাদ ভক্ষণ করার বড় ইচ্ছে হয়, জানি না মরে দাসীরা কোথায় রয়েছে। দাসী এদিকে চরণে প্রণাম হই মা, প্রণাম হই প্রণাম হইব। বলো, আচ্ছা বলো তো, আমি যা কিছু বলবো সঠিক উত্তর পাবো তো? হ্যাঁ পাবি রানীমা। বলুন কি বলবেন? বলেন বলেন। শোনো মা, বলো। আমি আবার নতুন করে মা হতে চলেছি। এটা তো খুবই লজ্জার ব্যাপার। আপনি আমাদের মা, রাজবাড়ির মা, সবারই মা, আবার নতুন করে কেমন মা হবে? কিছু না বুঝতে পেরে তুমি উত্তর করছো? আচ্ছা দাসী তুমি বলো তো, বলুন আমাকে দেখতে কেমন লাগছে? আপনাকে? বাবু তো বাণিজ্যে গেছে, হ্যাঁ, বাড়িতে আপনি একাই, সব খাবার খেয়ে খেয়ে আপনার চর্বি ধরে গেছে, মানে মোটা হয়ে যাচ্ছে। তো ওটাই লাগছে। তুমিও বুঝতে পারলে না। আচ্ছা তুমি বলো তো, আমাকে দেখতে কেমন লাগছে? কেমন লাগছে রানীমা? ওই যে জমিতে চাষ হয় না রানীমা, কি পটল, পটলের মতো লাগছে। পটলের মতো লাগছে? হ্যাঁ। মানুষকে আবার পটলের মতো লাগে? লাগে তো। শোনো মা, রানীমা, জানি না ভগবানের কৃপায় আমার এই গর্ভে আবার এই সন্তান এসেছে, তাই দেখতে দেখতে 7 মাস পূর্ণ হয়েছে। আমি স্বাদে ভক্ষণ করব। তোমাদের সবাইকে মিলে আজকে স্বাদের আয়োজন করতে হবে। বুঝতে পারলে তো? তবে শোনো, আমি কি কি স্বাদ ভক্ষণ করবো? বলুন মা। এক এক করে আমি নামগুলো বলবো, হ্যাঁ, আর তোমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবে। কেমন? বেশ রানীমা। ওরে সত্যমা ছের দিতি সাধু খাবা হয় মতি, একে একে তোমরা করো আয়োজন, লক্ষ্মী দাসী
ভাইকে খায় না মা, ওর একটাই ভাই অনুপম ছোট্ট, ওর ভাইকে খায় না মা। তোমার ভাইয়ের নাম অনুপম? হ্যাঁ ও মা, তোমার ভাই, ও যে বলছে ওর একটা ছোট্ট ভাই আছে মা, ওর ওর ভাইয়ের নাম হলো অনুপম। মানে তুমি জানো, ও নিজের ভাই ও জানে না? রানীমা আমার ভাই নেই, শোনো মা, ওর জেঠুর ছেলে মা। আচ্ছা, যাকে আঞ্চলিক ভাষায় কলা বলা হয়, হ্যাঁ কলা, সেই কথাই বলেছি আমি, হ্যাঁ, অন্য কলা। কিছু নয়। ও অনুপম মানে কলা। তবে আর কি বক্ষণ করব? কি রানীমা বলে? আরে রসগোল্লা গোল গোল, হ্যাঁ রানীমা, আরো আনিবে দাসী মহিষের দই, তাই সেও স্বাদো খাবারে হয় বাসনা। বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা, সেও স্বাদো খাবারে হয় বাসনা। বর্তমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা, ঠিক আছে মা, আর কি খাবেন বলুন? এসব জোগাড় করে নিয়ে আসছি। বেশ, আর কি খাবেন? শোনো মা, হ্যাঁ রানীমা, ওই মিষ্টি জিনিস খাওয়ার পর কি খেলে ভালো লাগে জানো? কি খেলে মা? আর চাল ভাজা, মটর ভাজা, তাই রানীমা, আর আনিবে আদার কুচা, সেও স্বাদো খাবারে হয় বাসনা। দাঁড়ান রানীমা, আপনার কত বড় পেট হয়েছে বলুন তো? কেন? সেই গাড়ির মোটর খাবেন আপনি? মাথা টাথা ঠিক আছে বলুন তো? আমার মাথা ঠিকই আছে মা, তোমারই মাথা গেছে। কেন মা, কি বললাম আমি? রানীমা ওই কানে কম শুনতে পাই তো। ওই জন্য না? হ্যাঁ। রানীমা যে বললো মোটর খাবো। মটন না, আচ্ছা বলো তো, কি মা? যেগুলো ওই রোডে মোটর গাড়ি চলে, ওগুলো কি খাওয়ার বস্তু? তা আপনি যে বলছেন, তো বললাম তো, সেই মোটরের কথা বলিনি তো আমি? তাহলে কোন মোটর? যাকে মটরশুঁটি বলা হয়, জমিতে যেগুলো ও চাষ হয়। খেতের মটরশুঁটি। ঠিক। খেতে যে হয়, যে খেতে মটরশুঁটি। তোমাদের দিকে জমিকে খ্যাত বলে? হ্যাঁ মা, ও তোমার মানে ইয়েতে বিয়ে দিয়ে হয়েছে তো, ভূতনিতে না? আমাদের দিকে সবাই খ্যাত বলে। আর কি বলে সত্যি জানি না? বলেছে। চাল ভাজা, মটর ভাজা, হ্যাঁ। তাতে দেবে আদার কোচা। হ্যাঁ। আদা খায় না রানীমা, কেন? আদা খালে নাকি পাদা হয় আমি শুনেছি। ছি, নোংরা কথা বলতে খুব তুমি ভালোবাসো না? ওটা আর কি খাবে রানীমা? আবার শুনেছি আদা। আদার কতজন, আদার এমন গুণ আছে কতজন জানে না, তুমি জানো? কি গুণ মা? কি গুণ রানীমা? আদার এমন একটি গুণ আছে, অনেক সময় আমরা মানবেরা অনেক কিছু খেয়ে থাকি, যাকে বদ হজম বলা হয়। দেখবে ওই একটু গরম জল আর এই 3 আঙ্গুলে 3 বার একটু লবণ নিয়ে আর 3 চাকা আদা কেটে আর এই লবণ দিয়ে চিবিয়ে খাওয়ার পর 1 গ্লাস জল খেলে তার পেট ভালো হয়ে যায়। তুমি জানো আদার কত ক্ষমতা? বুঝতে পেরেছি মা। আর কি খাবেন বলুন? আর কি খাবো জানো? কি খাবেন বলুন? আরে আনিবে ইলিশের পুরা, তাতে দেবে দাসী লঙ্কার গুঁড়া, সেই স্বাদো খাবারে হয় বাসনা। আনিবে বিলের শোল, অতি
মা। বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ। নকরে কি সঙ্গে নেবে? ও মা, আমার মনে একটি প্রশ্ন আছে মা। কি? এই স্বাদ খেলে কি হয় আর না খেলে কি হয়? স্বাদে ভক্ষণ করলে কি হয় আর না ভক্ষণ করলে কি হয়? হ্যাঁ মা। এতক্ষণে বুঝতে পারছি যে তোমার মাথাটা একটু মনে ঠিক হলো। আর যে পোয়াতে সাধনা খায় মনের আশা মনে রয়, ছেলে মেয়ে হলে মুখে করিলা। বুঝতে পেরেছি। অনেক মায়েরা আছে অর্থের অভাবের জন্য স্বাদ ভক্ষণ করতে পারে না। ছেলে হোক আর মেয়ে হোক, জন্ম হবার পর দেখবে সবসময় এই বাচ্চাটির মুখ দিয়ে টপ টপ করে লাল যেন বয়ে যায়। ওই জন্য রানীমা এর মা বুঝি স্বাদ খায়নি, ওই জন্য লাল পড়ছে। তুমি ওকে আবার দেখে রেখেছো? হ্যাঁ রানীমা। শোনো মা, কি হয়েছে? সিপাইকে সঙ্গে নেবে হ্যাঁ আর বাজারে যাবে, কেমন? বেশ রানীমা, আর তার সঙ্গে একটি নতুন বস্ত্র নিয়ে নেবে। বেশ। দেরি করো না, অতি শীঘ্রই বাজার করে নিয়ে এসো। ওই কি দাসী, এও সাজে বাজারে করো তোমরা। নকরিকে ডাক। তুই ডাক। আমি ডাকবো? হ্যাঁ। কই রে নকরি, লখড়ি লখড়ি আসি, তাড়াতাড়ি আয় রে। ওই তুই দেখবি যদি আই ভালোবাসাটা, তাই নাকি? পাগল হয়ে বাইচে আছি তোরই আশা। ওই তুই দেখবি যদি আই ভালোবাসাটা, পাগল হয়ে বাইচে আছি তোর আশা। কি রে, আসতে তো তোর দেরি হলো ওই কেন? চাই থাকিস নাকি কবি কো, ওই চাই থাকিস নাকি কবি কো, আমি কইলেই তো কইমু আমি হ হ হ। এই ছড়া থাকিস কোথায় রে তুই? আর বলিস না, মায়ের ভোগে গেছিলাম। মায়ের ভোগে? মায়ের ভোগে এই মাকে মা। ভোগ দিয়ে আসলাম। কোন মাকে মাকে- ভোগ দিয়ে আসলি রে? মাকে ভোগ দিতে গেছিলিস? তুই যে বলি মায়ের ভোগে গেছিলাম আমি রে। ওইটা মাকে ভোগ দিয়ে আসলাম। ধ্যাৎ, ধ্যাৎ। বলছি আমি মাকে ভোগ দিতে গেছি। হ্যাঁ ওইটাই ওইটাই। মাকে ভোগ? ওই হ্যাঁ, জানিস রে নকরি, কি বলবো রে আর তোকে? দুঃখের কথা না না না, দুঃখের কথা। আনন্দের কথা। আনন্দের কথা। হ্যাঁ, মাকে ভোগে গেল কে? কি বলবো? আচ্ছা বল না গে। এই কি বলবো জানিস রে? কি? রানীমা, রানীমা। রানীমা আমাদের, হ্যাঁ রানীমা, রানীমা। এই, নকরি রানীমা, রানীমা। এই, এই, এটা কি রে? তার মানে বুঝলি না? না, এরকম রানীমা, টিউমার। ধ্যাৎ, ধ্যাৎ। কি হলো? রানীমা সেটা টিউমার না রে। হয়েছিল। তাহলে রানীমা অন্তঃসত্ত্বা। ও রানীমা অন্তর দেয়। এই তোরা অন্তর দেয় পাচ্ছিস? অন্তর দেয় আছে তোরা? তোদের অন্তর দেয় ওরা বেশি চাল ডাল পাচ্ছিস। অন্তর্দায় রানীমা, রানীমা অন্তর্দায়। গায়ে হাত দিবি না। কেন? এই, গায়ে হাত দিছিস না? কেন কি করতে কেন দিলে? একবার দেখ তো। এই তো দিলাম। আর দিব? দিয়ে দেখ। এই তো দিলাম। কেমন করতাই? তাহলে ঠিকই গায়ে হাত দিছে। আরে কি হয়েছে বলতো? রানীমা না, রানীমা এক দুই করে গুণ, এক এক দুই করে গুণ, এক দুই, দুই হ্যাঁ, তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাত 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 সাত
সাত সাত রানীমা হ্যাঁ এক এক করে হ্যাঁ সপ্তম মাসের হ্যাঁ গর্ভ ওই বুড়া বসে রানীমা পেট গড়বড় মারবো টেনে গেল গড়বড় হয়ে গেল রানীমার পিঠ গড়বড় নয় রে তাইলে রানীমা এক এক করে হ্যাঁ সপ্তম মাসে হ্যাঁ অন্তর সত্তা রানীমা সাত ভক্ষণ করিবে সাপ ভক্ষণ করবে এনা না হজগর না ঢরা না গড়া আরে ভগবান হারা হারা ঠিক হাই, মানুষ কি সাপ খায় তো কি দেখেছিস তুই মানে খাস হয়ে গেলে বলছিস সাপ সাত রানীমা মানে সাত সাপ ও রানীমা খাবে 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 হ্যাঁ লেখা আই, ও মুখের সাপ তাহলে বাজারে যেতে হবে হ্যাঁ তাহলে চল রানীমা আর মন্ত্রী কাকু কাছ থেকে হ্যাঁ পয়সা করি সব নিয়ে নিয়েছি কিন্তু শুধু ব্যাগটাই না ব্যাগ লাগবে না ব্যাগে তো আসবে না রানীমা বলেছি হ্যাঁ ট্র্যাক্টরে আসবে ট্রাক্টরে না ওই যে এখন কি বলছে টোটো 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 ওগুলোতে নিয়ে আসতে হবে এক টোটো আসবে একটা তো মানে সকলেই নিমন্ত্রণ করেছি এই রানীমা খেতে পারবে রে অবশ্যই পারবে কেন কি হয়েছে খেতে পারবে কেন কুতুস এ কুতুস এছাড়া কুতুস আইছে এটা কুতুস কুতুস এটা কুদ্দুস কুতুস বাবা কবে কার তোর বন্ধু এটা এটা সেই দিনকার রে এই, তাহলে বাজারে যেতে হবে হ্যাঁ তাহলে চল এই ভাঙরে গেলে তো হবে না তাহলে একটু হুড়কি মার আমি পারবো না তুই বল হ্যাঁ তুই বল হাই, তুই বল। হ্যাঁ তুই বল তুই বল না না তুই বল তুই বল আরে বলবে সব আছে ওই আরে ঠেলকে দিয়ে মলকে দিল আচ্ছা আরে দাদার ছোট এই শালাটা থাম 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 প্যান্টটা টাইট করে যদি খুলে যায় হ্যাঁ আরে পড়কি গেল রে নকরি আচ্ছা কপালটা। ওহো আরে ঠেলকে দিয়ে মলকে দিল আরে ঠেলকে দিয়ে মলকে দিল দাদার ছোট শালাটা পড়কে গেল রে আমার কপালটা আরে পড়কে গেল রে নকরি আমার কপালটা আরে পড়কে গেল রে নকরি আমার কপালটা পড়কে গেল রে নকরি আমার কপালটা আরে পড়কে গেল রে নকরি আমার কপালটা এই পড়কে গেল রে নকরি আমার কপালটা আরে পড়কে গেল রে নকরি এই কি হলো তোর কোন জায়গায় ব্যথা আমার মাথা ধরেছে কোন এই মাথা ধরেছে এ চায় চায় আমার মাথা ধরেছে কোন শালা মাথা তোর ধরলো রে ওই কে ধরলো বুড়ি কে বুড়ি ধরেছে মাথা ধরেছে মিলন ধরেছে কোথাকার মিলন রে ধরে নি আরে সেই কথা নয় তাইলে আমার জানিস কি চা খাওয়ার নেশা এই তোমার চা খাওয়ার নেশা উঠে ও গেছে মায়ে তোর মানে চা খাবার নেশা কারো সকালবেলা গু খাই আচ্ছা গুল না ওটা গুল ও গুল 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 ওই জানিস হ্যাঁ বাজার দেখলি পরে মানে নেশা উঠে যায় আচ্ছা, আমি- আর নেশা উঠতে গেলে আমার মাথা ব্যথা এ চায় চায় তুই যে আমার লজ্জা লাগে আমার কই লজ্জা এ চায় চায় তাই 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 কি বলছে তাই তাই এই চায় চায় কত করে চা কোন চা লাল চা না দুধ চা এটা দুধ চা এই কি চা খাবি রে কি চা খাবি আই, ও দুধ চা হ্যাঁ চাই নে দুধ চা আছে দাদা হ্যাঁ কত করে কাপ দুধ চা হ্যাঁ 5 টাকা কাপ আমি হচ্ছি তো নিচের বাপ লোকটা
তুই আমার पुष्पराज साला कभी झुकेगा नहीं চানিটা উড়ে যাবে রে। কি? আমার চানি উড়বে? কি বলেছি? কি বললি তুই? আমি বললাম দাদা কত করে চা? আমি বললাম 5 টাকা কাপ। আমি কি বললাম? বলে আমি তোর নিজের বাপ, আমার বাপ রে হারামজাদা দেবো? হট, তুই তো আমার শালা। এই শালা বলছি ওই কথা বলেনি। আমি বললাম দাদা কত করে চা? তুই বললি কত করে কাপ? কত করে কাপ? আমি বললাম 5 টাকা কাপ। আমি বললাম অসম্ভব, আমাদের দিকে হচ্ছে 3 টাকা কাপ। ঠিকই তো কাকু, ওই ছেলা মানুষ ওগুলা বলতে পারে না, ওর দুধের দাঁত এখন তুই পরেনি ছেলা মানুষ। তুমি ফের কোন দেশের মেয়ে ছেলা আছো? ওইটা চীনের চীনের। আমি চাই মানে এটা রূপচাঁদের বেটি। ওইটা বলেছিস ভাই? আমি শুনতে হয়তো ভুল করেছি, কানে একটু কম শুনি তো। আচ্ছা আমি ওটাই ভাবলাম। ঠিক আছে, চা নেবে? ঠিক আছে না। নকরি এই ছেলেটা চা ভালো নাই, নুন চা করছে, নুন চা। ওই নুন চা করতে মানে ওখানে একটা বিট লবণ দেওয়া আছে। ও বিট লবণ দিব আছে, আর আমি বলছি নুন চা। ঠিক আছে, তোকে আর লাগবে না। চল চল চল, এই যে সামনে, এই যে সামনে, এই দাদাকে বলতো ভাইয়া ফিরাবো। ও মা, ওই মিলন। হ্যাঁ চল, রাজবাড়ি দিয়ে বলেছে এই বাঁধাকপি না, হ্যাঁ জিজ্ঞাসা কর। বিহাই। হ্যাঁ তুই বিহাই আছিস? আমি মা গেছে আচ্ছা ভাই, তোমরা কোথা থেকে এসেছো? রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে? হ্যাঁ, কেন? রানীমা স্বাদ খাবে তো, তাই স্বাদের বাজার করতে এসেছি। হায় ভগবান, তোমরা কেন কষ্ট করতে এসেছো? কেন কেন? মন্ত্রী মশাই আগে প্রতিটা দোকানদারকে যে বায়না করে গেছে, বায়না করে দিয়েছে। রানীমা স্বাদ খাবে, হ্যাঁ যে যা দ্রব্য সবাই নিয়ে যাবে। তাই বুঝি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সুন্দর করে সকল দোকানদারকে বলে দেবো, ভুটভুটিতে করে পাঠিয়ে দেবে, কেমন? আচ্ছা আচ্ছা বেশ, তাহলে সকলকে আমন্ত্রণ করা হচ্ছে, সকলেই আপনারা আসবেন, রানীমাকে স্বাদ ভক্ষণ করাবেন। রানীমা সবকিছু বাজার হয়ে গেছে। আরে বাজার হয়ে গেছে, বুঝলি তো না করি। আচ্ছা কাজে হ্যালো, স্বাদের জিনিসগুলো নিয়ে আসেন, আসন নিয়ে আসেন, জল নিয়ে আসেন, ঘটি নিয়ে আসেন, 1 গ্লাস দুধ নিয়ে আসেন। আমি দুধ খাই, আবার আমি মাছুয়া তো খাইতে পারি না, পারি। ও চম্পানির মায়েরা ও মাসুরা আসুন, রানীমাকে এক এক করে শ্বাস খাইয়ে যাবেন, কেমন? বেশ। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। হাড়ি, আ আজকে একটা আনন্দের দিন, একটা গান বল। গান বলবো? হ্যাঁ। তাই হবে। ওই আমার মন
मैं झुकेगा नहीं। हेलो চম্পকের মাসি পিসিরা আপনারা এক এক করে আসুন আর সনকাকে সাত ভক্ষণ করিয়ে যাবেন আর ধান দুর্বা দিয়ে তাকে আশীর্বাদ করে যাবেন। পরে পরে হা করে রানীমা, পরে পরে হা। ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, সনেকা সাথে খাবে গো। ও তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, সনেকা সাথে খাবে গো। আসো গো, আসো গো তাড়াতাড়ি বলো। আর চাল ভাজা মটর ভাজা আর আদার খোঁচা গো। চাল ভাজা মটর ভাজা আর আদার খোঁচা গো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, সনকা সাথে খাবে গো। আরে বরে গো মানের মিহিদানা, কালিয়া চোখের দুধের ছানা। বর্তমানের মিহিদানা, কালিয়া চোখের দুধের ছানা। আসো গো, আসো, সাত খাওয়া হয়ে আসে। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, সবাই আসে। সনকা সাথে খাবে গো। আরে রসগোল্লা গোল গোল, আরো দেখি মহিষের দই। খিরবানি সব। রসগোল্লা গোল গোল, আরো দেখি মহিষের দই। এসো গো দিদি, বসো গো দিদি, সনকা সাথে খাবে গো। আর চম্পকের মা মাসি, আসো সারি সারি গো। আর চম্পকের মা মাসি, আসো সারি সারি গো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, সনকা সাথে খাবে গো। এবার হ্যাঁ এবার তুমি একটি বাংলা গান বলো। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে মা, তবে একটু বাংলা ভালো একটা গান গাই। ভালোবাসার মতন ভালো বাসিলে বাসিলে তার কি গো ভোলা যায়, ক্ষণিকেরই ভোলে বিরহ নামে মন থেকে কি তারে মোছা যায়।
তারে কি গো ভোলা যায়? হ্যাঁ ভালোবাসার মতন ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতনই ভালোবাসিলে তারে কি গো ভোলা যায়? অনেকেরই ভুলে বিরহ নামে, অনেকেরই ভুলে বিরহ নামে মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতন ভালোবাসলে